প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা সম্পাদ্য 14 নম্বরটা সলভ করব। তো আমাদের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্যে যে অনুশীলনী 15 অধ্যায় আছে, সেখান থেকে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই জ্যামিতিটা তোমাদের আজকে অঙ্কন করে দেখাবো। তো প্রথমেই আমরা কি করব, আগের রুলস আমরা কি করব, ABCD একটি চতুর্ভুজ ক্ষেত্র এঁকে নিব। কি করব, ABCD একটি নির্দিষ্ট যে কোনো মাপের, তোমরা যে কোনো মাপের, ঠিক আছে, ABCD একটি চতুর্ভুজ ক্ষেত্র এঁকে নিবা। ঠিক আছে, তাহলে আমরা এঁকে নেই। দেখো, আমরা একটু আগেই বর্ধিত করে রাখতেছি বাহুটাকে, ঠিক আছে, সুবিধার জন্য। তো দেখো আমরা কি করব, ফার্স্টে, ঠিক আছে, আমরা যে কোনো একটি চতুর্ভুজ ক্ষেত্র আঁকবো। ঠিক আছে, আমরা যে কোনো একটি চতুর্ভুজ ক্ষেত্র, ঠিক আছে, যে কোনো মাপের, তুমি যে কোনো মাপে রাখতে পারো, ছোট বড় হোক সমস্যা নেই, বাহুগুলো চতুর্ভুজ ক্ষেত্র। তো এইটা হলো আমাদের একটা চতুর্ভুজ ক্ষেত্র। প্রথমেই আমরা কি করব, চিহ্নিত করে দেই এ, এটাকে আমরা বি দিয়ে দিলাম, এটাকে আমরা সি দিয়ে দিলাম, সরি এটাকে আমরা ডি দিয়ে দিচ্ছি, আর এটাকে বি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করব, বিডি যোগ করি। আমরা কি করব, বিডি যোগ করব। আমরা কি করব, বিডি আমরা যোগ করে ফেলবো, বিডি যোগ করে ফেলবো। যদি ম্যাথগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর আমরা কি করব, সি বিন্দু দিয়ে আমাদের সি বিন্দু দিয়ে আমাদের সিই সমান্তরাল আমাদের ডিবি টানবো। তাহলে আমরা ডিবি টানার জন্য এখানে যে কোণটা উৎপন্ন হবে, আমাদের এখানে যে কোণটা উৎপন্ন হবে, ভালো করে দেখো, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণের সমান করে আমরা সি বিন্দুতে আরেকটি কোণ আঁকবো। দেখো এই এখানে, ঠিক আছে, তো এই যে আমরা আঁকতেছি। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমরা কলম দিয়ে একটু ট্রাই করতেছি যাতে তোমরা খুবই ভালো করে বুঝো। অবশ্যই পরীক্ষার হলে পেন্সিল দিয়ে আঁকবা তোমরা। ঠিক আছে, তো এইটার থেকে আমরা কেটে নেই। ঠিক আছে, এই যে এখানে এইটুকু সমান করে, ভালো করে দেখো, খুবই ভালো করে দেখতে হবে, কারণ পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের এই এখান থেকে কেটে নিব। ঠিক আছে, তো আমরা কেটে নিচ্ছি, দেখছো কিভাবে কাটলাম। তো কেটে নেওয়ার পর আমরা কি করতেছি, সি এফ এঁকে দিচ্ছি, আমরা সিই, সরি সি এফ না, সিই এঁকে দিচ্ছি। ঠিক আছে, সিই। দেখো এই যে বর্ধিত করে রাখার এই একটা সুবিধা, যে পরবর্তীতে তোমার আর দাগ টানা লাগবে না। ঠিক আছে, এগুলো শর্টকাট বুঝতে হবে। ঠিক আছে, তো এই যে আমরা সিই এঁকে দিলাম, সি সমান্তরাল ডি বি। ঠিক আছে, তা এবি বাহুর বর্ধিতাংশকে যে আমরা ই বিন্দুতে সেট করে, এবি বাহুর বর্ধিতাংশকে ই বিন্দুতে সেট করলো। ঠিক আছে, ডিই আমরা এখন যোগ করে দিব। এই যে ডি আর ই আমরা একটু যোগ করব, যোগ করার সময় একটু খেয়াল করবা, এখানে আমরা একটু ই দিয়ে নিচ্ছি যাতে আমাদের অসুবিধা না হয়। দেখো এই যে এখানে ফার্স্টেই করবা, তারপরে এখানে করবা। ঠিক আছে, দেখো আসেনি, যখন এসে গেছে তখন স্কেলটার সাথে সমান্তরাল ভাবে এখানে দাগ টেনে দাও। তাহলে দেখোছো আমরা এঁকে ফেলছি যে, তাহলে ডি এ ই, আমরা ডি এ ই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে, এমন একটি ত্রিভুজ যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই কারণে আমাদের এই জ্যামিতিটা একটু পড়তে হবে। তো আশা করি তোমরা যে সম্পাদ্য 14 নম্বর খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।